কি বলে যে আমি বিয়ে করেছি মা বাবার খেদমতের জন্য, মায়ের খেদমতের জন্য, বাবার খেদমতের জন্য। ইভেন এটাকে মানুষ একটা ট্রেডিশন কিংবা কালচার হিসেবে নিয়েছে। আমার বিয়ের উদ্দেশ্য হচ্ছে আমার মাকে দেখাশোনা করবে, আমার বাবাকে দেখাশোনা করবে। অ্যাবসলিউটলি রং রং আইডিয়া, অ্যাবসলিউটলি মিসকনসেপশন। আপনাকে বুঝতে হবে আপনার বইয়ের কোনো ঠেকা পড়ে নাই আপনার বাবা মায়ের খেদমত করা। ইসলামে এটার বিধান ফরজও নয়, ওয়াজিবও নয়, বরং এটা আপনার জন্য ফরজ, এটা আপনার জন্য অবধারিত যে আপনি আপনার বাবার এবং মায়ের খেদমত করবেন। ইভেন আপনার জন্য এটা উচিত সামর্থ্য অনুযায়ী বউকে আলাদা রুম দেওয়া, আলাদা বাসা দেওয়া, ইভেন বউয়ের কাজের জন্য তার কাজের একজন মহিলা অ্যারেঞ্জ করে দেওয়া সামর্থ্য অনুযায়ী। এটা আপনার জন্য ইসলাম দায়িত্ব হিসেবে দিয়েছে, ঠিক কিনা বলেন? অনেকে এটার এগেইনস্টে কথা বলবেন, বাট আমি জেনে বুঝে অবজারভেশন করেই কথা বলছি। যদি আপনার আমার কথা বিশ্বাস না হয়, ইউ ক্যান অবজার্ভ ইট। আপনি অবজার্ভ করেন, আপনি পর্যবেক্ষণ করেন, আপনার বইয়ের দায়িত্ব এইটা। ইভেন আমি তো খুবই গ্ল্যাড ফিল করছি এবং আমি খুবই ফরচুনেট যে আমাদের বাংলাদেশে বেশিরভাগ মেয়েরা, আমাদের বাংলাদেশের বেশিরভাগ মায়েরা, বেশিরভাগ স্ত্রীরা শাশুড়ি খেদমত করে, শ্বশুরের খেদমত করে, দায়িত্ব হিসেবে করে। কিন্তু এটা আপনি কখনো ভাবতে পারবেন না যে এটা তার জন্য ফরজ, এটা তার জন্য ওয়াজিব না। এটা তার দায়িত্ব হিসেবে বলতে পারেন যে ঠিক আছে, তুমি যেহেতু আমার ওয়াইফ, আমার সঙ্গে আছো, বাসায় আছো, মায়ের একটু খেয়াল রেখো, ওকে। বাট বাপ মায়ের খেদমত করার জন্য আপনার ওয়াইফ বাধ্য নয়, এটা তার জন্য ওয়াজিব নয়। এটা আপনাকে আগে বুঝতে হবে। ইভেন এটা মাথায় রাখতে হবে যে আপনার বইয়ের সুবিধা অসুবিধা এটা খেয়াল রাখা অ্যাজ এ হাজব্যান্ড, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, এটা আপনার দায়িত্ব। এখন বাস্তবতা হচ্ছে বউকে আমরা এখন বর্তমানে কাজের মহিলা হিসেবেই দেখি। এটা হচ্ছে চির বাস্তব কথা। বিয়ে করে নিয়ে এসে অনেক সংসারে বউ স্বামীর খেয়াল রাখছে, শ্বশুরের খেয়াল রাখছে, শাশুড়ির খেয়াল রাখতে হচ্ছে, ইভেন দেবরের খেয়াল রাখতে হচ্ছে, এট দ্য সেম টাইম ননদের খেয়াল রাখতে হবে। সবার কাজ নাকি তাকে একাই করতে হবে। আর প্রতিবাদ করবে কেমনে? একটা মেয়ে প্রতিবাদ করবে কেমন করে? প্রতিবাদ করার আগেই তালাকের হুমকি চলে আসে। একজন মেয়ে চাইলেও প্রতিবাদ করতে পারে না, বাধ্যবাধকতা, পরিস্থিতি, অপারগতার শিকার সে। আপনাকে কে বলেছে যে ওয়াইফ হচ্ছে কাজের মহিলা? আপনাকে কে কনসেপ্ট দিয়েছে? আপনি বলেন যে ইসলামের অমুক জায়গায় আছে বউকে বিয়ে করবেন জাস্ট বাপ মার খেদমতের জন্য। আপনি আমাকে দেখান না কোথায় আছে কথাটা। বরং তাকে বিয়ে করে আপনি একটা সেফটি লাইফ ইনশিওর করবেন, একটা পিসফুল লাইফ ইনশিওর করবেন। যদি আপনি তাকে বিয়ে করে নিয়ে এসে তার জীবনটা আগের চাইতে আরো বেশি জাহান্নাম হয়ে যায়, তবে তার বিয়ে করার দরকারটা কি?